হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের একটা নতুন ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। তো আজকে আমাদের ট্রান্সলেশনের 15th ক্লাস। অলরেডি আমরা 14টা ক্লাস করে নিয়েছি, আজকে 15 নম্বর ক্লাস করব। এই 15 নম্বর প্যাসেজটা নিয়ে আমরা খুব আশাবাদী, কারণ এটা খুব ইজি একটা প্যাসেজ, খুব ইজি একটা প্যাসেজ। দেখো, আচ্ছা আগে আমরা ক্লাসটা করি, বাকি কথা পরে, কেমন? চলো দেখা যাক। তো আমরা জানি যেমন অ্যাজ ইউজুয়াল ট্রান্সলেশন করতে গেলে আমরা কি করব, আগে পুরো প্যাসেজটাকে আমরা একবার পড়ে নেব, তারপর আমরা লাইন বাই লাইন ধরে 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 করব। দেখো, পরদিন ব্রাহ্মণের বাড়িতে মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল। তাহলে সাঁওতাল তার নাম হতে পারে, সাঁওতাল একজন পার্সনের তার কাস্ট হতে পারে, সেটা নিয়ে ব্যাপার নয়, সেটা নিয়ে তর্ক বিতর্কে যাচ্ছি না আমি। তাহলে সাঁওতাল কি করছিল, ব্রাহ্মণের বাড়িতে নিজের আনন্দ জানাতে এবং কৃতজ্ঞতা জানাতে এসে সে কি করলো, প্রায় কেঁদে ফেললো। সে কহিল, আপনি কি মানুষ না দেবতা? মানে সে জিজ্ঞাসা করলো, আপনি মানুষ নাকি দেবতা? জিজ্ঞাসা এরকম তো নয়, মানে তিনি সে অ্যাকচুয়ালি সে কোশ্চেন করছে বা বলল, এই কারমাটার শহরে একটি লোকও আমার দিকে ফিরে চাননি। কারমাটা নামে একটা শহর, সেখানে কোনো কেউই তাকে হেল্প করেনি, তাকে হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেয়নি। আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। তাহলে ব্রাহ্মণের দয়ায় এই সাঁওতাল তার স্ত্রীকে ফিরে পেয়েছে। একটা মেথরের স্ত্রীকে বাঁচাবার জন্য মানুষ কি কখনো এমন কাজ করতে পারে? মানে সে পেশায় কি, এই সাঁওতাল পেশায় হচ্ছে একজন মেথর। সে কি বলছে যে একজন মেথরের স্ত্রীকে বাঁচাবার জন্য কি এমন কাজ কেউ করতে পারে? আমি বড় দরিদ্র, মানে এই যে সাঁওতাল সে কি খুব গরিব লোক, আপনাকে কি দিতে পারি? শুনিয়া অনেকে হয়তো জিজ্ঞাসা করিবে, মানে এই গল্পগুলো শোনার পরে জিজ্ঞাসা করবে, কে এই ব্রাহ্মণ? এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে একজন সাঁওতাল এসেছিল, তার আনন্দ জানাতে এসেছে কি প্রায় কেঁদে ফেললো, কারণ তাকে হেল্প করেছিল বলে। চলো লাইন বাই লাইন দেখি আমরা। দেখো এখানে কি রয়েছে, বলছে পরদিন ব্রাহ্মণের বাড়িতে মনের আনন্দ কৃতজ্ঞতা জানাইতে আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল। তাহলে এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হচ্ছে কে স্যার? সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে সাঁওতাল। সাঁওতালকে আমাদের এখানে সাবজেক্ট। ওকে, ভার্ব কোনটা? এই যে দেখো, মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানানো, এই যে আসিয়া, আসিয়া কি স্যার? আসিয়া একটা ভার্ব, আসিয়া একটা ভার্ব। এই যে কাঁদিয়া ফেলিল, এটা একটা ভার্ব, ভার্ব 2, এটা ভার্ব 1। তাহলে দুটো ভার্ব আছে, দুটো ভার্ব আছে, মানে সেন্টেন্সটা স্যার কি হবে? সিম্পল সেন্টেন্স হবে না, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হবে। তাহলে পরদিন কোন সময়ের কথা বলছে যখন, কি বলছে স্যার? অ্যাডভার্ব অফ টাইম। পরদিন যখন সাঁওতাল ব্রাহ্মণের বাড়িতে মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাতে এসেছিল, তখন প্রায় কেঁদে ফেলেছিল বা কেঁদে ফেললো। ব্যাপারটা এরকম, পরদিন যখন, মানে পরদিন যখন সাঁওতাল এসেছিল, তাহলে পরদিন যখন সাঁওতাল এসেছিল তখন কেঁদে ফেলেছিল। তাহলে এই যে এসেছিল একটা ভার্ব, আবার কেঁদে ফেললো আর একটা ভার্ব। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে করব আমরা। চলো দেখা যাক কি বলেছে। পরদিন, পরদিন কি বললাম? অ্যাডভার্ব অফ, স্যার অ্যাডভার্ব অফ টাইম, তাই না? তাহলে কি হবে এটা বলো? দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে, কমা, যখন সাঁওতাল, তাহলে যখন দিলে কি হবে? হোয়েন। সাঁওতালটাকে সাঁওতালে রেখে দেবো, কি দেবো? সান্থাল। হোয়েন সান্থাল, যখন সাঁওতাল কি করেছিল? এসেছিল কোথায়? ব্রাহ্মণের বাড়িতে। এসেছিল ব্রাহ্মণের বাড়িতে কি করতে? মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাতে। তাহলে হোয়েন সান্থাল কেম টু কোন টেন্সে হলো স্যার? সিম্পল পাস্টে, কেম টু ব্রাহ্মণস হাউস। পরদিন যখন সান্তাল কেম টু এসেছিল ব্রাহ্মণের বাড়িতে, ব্রাহ্মণস অ্যাপোস্ট্রফি এস, ব্রাহ্মণস হাউস, তাই না? আচ্ছা এই লেখাটা তো দেখা যাচ্ছে না, জাস্ট আ মিনিট।
হ্যাঁ ঠিক আছে চলো। তাহলে দ্য নেক্সট ডে হোয়েন সান্থাল কেম টু ব্রাহ্মণস হাউস, যখন সাঁওতালের বাড়ি এসেছিল, এই ব্রাহ্মণের বাড়ি এসেছিল কি করতে? মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে। এতে জানাইতে যখন এরকম ভার্বগুলো পাবো, জানাইতে, খাইতে, যাইতে, তখন এগুলোকে আমরা কি করব স্যার? তখন এগুলোকে আমরা এই যে দেখো জানাইতে, এগুলো স্যার ইনফিনিটিভ দিয়ে করব। কি দিয়ে করব? ইনফিনিটিভ দিয়ে। ওকে চলো দেখা যাক কিভাবে ইনফিনিটিভ দিয়ে করব। ব্রাহ্মণস হাউস টু এক্সপ্রেস, কি করতে? এই যে জানাইতে, টু এক্সপ্রেস, জানাইতে, টু এক্সপ্রেস বা ব্যক্ত করতে, টু এক্সপ্রেস হিজ হ্যাপিনেস, তার আনন্দ, তার আনন্দ, তার মনের আনন্দ মানে হ্যাপিনেস, টু এক্সপ্রেস হিজ হ্যাপিনেস অ্যান্ড, এবং কি বলেছে দেখো, কি বলেছে স্যার? কৃতজ্ঞতা জানাতে, তাই না? এক্সপ্রেস ইজ হ্যাপিনেস অ্যান্ড গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড মানে কি স্যার? কৃতজ্ঞতা। তাহলে হোয়েন দ্য নেক্সট ডে হোয়েন সান্থাল কেম টু ব্রাহ্মণস হাউস টু এক্সপ্রেস, কি করতে? জানাইতে। ওই তো বললাম জানাইতেটা কি করব? 2 + V1 মানে ইনফিনিটিভ ইউজ করব। তাহলে জানাইতে টু এক্সপ্রেস, ওই যে জানাইতেটাকে করলাম টু এক্সপ্রেস হিজ হ্যাপিনেস, মনের আনন্দ, ও মানে কি অ্যান্ড, ও মানে অ্যান্ড গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। ওকে নেক্সট বলছে, আচ্ছা নেক্সট কি বলেছে? আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল, তাই না? প্রায় কাঁদিয়া ফেলিল। তাহলে এখানে কি হবে? হোয়েন যখন এসেছিল তখন কেঁদে ফেলেছিল, তাহলে কমা দাও, কমা দিলে তখন হয়ে গেল। তখন হি অলমোস্ট wept or cried, he almost wept or cried। সে অলমোস্ট মানে কি? অলমোস্ট বললাম কি? প্রায়। প্রায়টা কি স্যার? প্রায়টা হচ্ছে অলমোস্ট। সে প্রায় কাঁদিয়া ফেলিল, ওয়েপ্ট অথবা ক্রাইড। কারণ আমরা কিসে করেছি দেখো, আগেরটা কেম টু, এটা কিসে করেছি? এটা ভিটুতে করেছি, এটা ভিটুতে করেছি। তাহলে এটাও কিসে হবে স্যার? এটাও আমাদের ভিটুতে হবে। কিসে হবে? ভিটুতে হবে। কেমন? চলো নেক্সট দেখো, সে কহিল আপনি কি মানুষ না দেবতা। এই যেমন এরকম বললো, সে কহিল দিয়ে এরকম ড্যাশ দিয়ে যেমন দেয়া থাকবে, তখন আমরা কিসে লিখবো? তখন সেটাকে আমরা স্যার ডাইরেক্ট স্পিচে লিখবো। কোন স্পিচে লিখবো বলো? ডাইরেক্ট স্পিচে লিখবো। কি স্পিচে লিখবো? ডাইরেক্ট স্পিচে লিখবো। চলো, সে কহিল, তাহলে কি হবে? হি সেইড কমা ডবল কোটেশনের মধ্যে লিখবো। আমি কি বললাম? যখন এরকম সে কহিল, রাম বলিল, এরকম কিছু যদি থাকে, তাহলে সে কহিল টুকু ওই যে যেভাবে আমরা ন্যারেশন চেঞ্জ ডিরেক্ট স্পিচ দেখতে পাই, ঠিক সেভাবে লিখবো। হি সেইড কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে লিখবো কি? আপনি কি মানুষ না দেবতা। তাহলে কি হবে বলো? আর ইউ আ ম্যান অর গড। আর ইউ আ ম্যান অর গড। কি বললাম? আর ইউ আ ম্যান অর গড। আপনি কি বলেছে? কোশ্চেন মার্ক আছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে আপনি মানে তুমি দিয়েই হয়, আপনি ইংরেজি কি হয়? ইউ। তাহলে ইউটা কি? ইউটা এখানে আপনিটা কি বলো? সাবজেক্ট, তাই না? তাহলে এই যে সাবজেক্ট, ইউ আর এ ম্যান অর গড, তাহলে ইন্টারোগেটিভ করলে কি হবে? আরটা আগে চলে আসবে। হেল্পিং ভার্বটা কোথায় চলে আসবে? এটা তো আমাদের হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে আসলো কেন? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, কোশ্চেন মার্ক আছে বলে। আচ্ছা, এই যে কোটেশনের আগেই কিন্তু কোশ্চেন মার্কটা বসবে, তারপরে কোটেশনটা দেবে, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে কি লিখলাম? হি সেইড আর ইউ এ ম্যান অর গড, কোশ্চেন মার্ক। ওকে চলো নেক্সট দেখো। এই যে তোমরা করছো, ভিডিও পজ করে করে নিজেরাও ট্রান্সলেট করবে, নিজেরা লিখবে, পজ করে দিয়ে নিজের কপিতে করো, প্র্যাকটিস করো। ওকে, বুঝতে কোথায় অসুবিধা হলে সেখানে কমেন্ট ছাড়ো, আমার নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করো। ওকে
যদি ফোন করো বা হোয়াটসঅ্যাপ করে নাও, আমি তোমাদের হেল্প করে দেবো। চলো, এই কারমাটার শহরে একটি লোকও আমার দিকে ফিরে চাননি, আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। তাহলে এই কারমাটার শহরে একটি লোকও আমার দিকে ফিরে চাননি, মানে ফিরে চাওয়া, ফিরে চাওয়া, এটা কি স্যার? এই যে ফিরে ফিরে চাওয়া, এটা কি স্যার? এটা আমাদের ভার্ব, ফিরে চাওয়া। সাবজেক্টকে, এই যে একটি লোকও, একটি লোকও চাইনি, মানে নেগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে এই একটি লোকও কি আমাদের স্যার? সাবজেক্ট। কি আমাদের? সাবজেক্ট। ফিরে চাইনি, একটি লোকও ফিরে, একটি লোকও এই কারমাটার শহরে আমার দিকে ফিরে চাইনি, তাই না? তাহলে দেখো কিভাবে সাজাবো, কিভাবে করব, দেখো কি বলেছে, একটি লোকও। তাহলে এটাকে কি করা যায়? একটি লোকের ইংরেজি কি করতে পারি এভাবে? তাহলে এভাবে লিখতে পারি, নট আ সিঙ্গেল পার্সন করতে পারি। কি করতে পারি? নট আ সিঙ্গেল পার্সন করতে পারি, বা বলতে পারি নট আ সিঙ্গেল ম্যানও করতে পারি। ওকে, নট আ সিঙ্গেল ম্যান। এই যে বলছে কি, কি বললাম? একটি লোকও এই কারমাটার শহরে, একটি লোকও এই কারমাটার শহরে আমার দিকে ফিরে চাননি, তাই না? তাহলে একটি লোকও এই কারমাটা শহরে কি হবে? নট এ সিঙ্গেল পার্সন অর ম্যান in this city, in this city of Karmata, in this city of Karmata, এই কারমাটার শহরে, in this city of Karmata। আচ্ছা, এই যে ক্লাসটা তোমরা দেখছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট একটা ছেড়ে যেও। খারাপ লাগলে খারাপ কমেন্ট করো, ভালো লাগেনি সেটা বলে কমেন্ট করো, কেমন? আচ্ছা, যদি কিছু অ্যাড অন করতে হয়, যে আরো কিছু তোমাদের এক্সপেকটেশন আছে, তোমাদের কিছু দরকার আছে, তাহলে সেটাকে কি করো, সেটাও কমেন্ট বক্সে ছাড়ো, আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো নেক্সট তোমাদের, কেমন? চলো, আমার দিকে ফিরে চাননি, এটা কি হবে? নট এ সিঙ্গেল পার্সন অর ম্যান ইন দিস সিটি অফ কারমাটা, আমার দিকে ফিরে চাননি, তাহলে কি হবে? এই যে পুরো পোর্শনটা সাবজেক্টের মতো করে ভার্বের আগে বসে গেল, দেখো এই যে নট এ সিঙ্গেল পার্সন, আসলে তো সাবজেক্ট এইটা, একটু বোঝার চেষ্টা করো, এটা তো সাবজেক্ট, এই একটা লোকও না, একটা লোকও চাইনি, তাহলে নট এ সিঙ্গেল পার্সন ইন দিস সিটি অফ কারমাটা, মানে এই যে পার্সনটা, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাকে ডেসক্রাইব করছে, ইন দিস সিটি অফ কারমাটা, এই কারমাটা শহরের লোকেরা, তাই তো? এটাকেই বলছে। কি বলছে? ফিরে চাওয়া। তাহলে ফিরে চাওয়ার কি হবে? looked back, looked back at me। তাহলে লুক ব্যাক মানে ফিরে ফিরে দেখা। লুকড ব্যাক কেন করলাম স্যার? এটা কিসে করলাম বলো? এটা ভিটুতে করলাম, পাস্টে করলাম, কারণ আমরা সবগুলো কিসে করছি? পাস্টে করছি। তাহলে লুকড ব্যাক অ্যাট মি, আমার দিকে ফিরে চায়নি। এই যে দেখো ক্লিয়ার হয়েছে কিনা? আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। আপনার দয়ায় কি হবে তাহলে? বাই ইয়োর গ্রেস। গ্রেস মানে কি? আপনার আশীর্বাদে। দয়া মানে কি এখানে? আশীর্বাদে। এই যে দয়া মানে কি এখানে স্যার? আশীর্বাদে, তাই না? এটাকে কি করতে পারি? গ্রেস। ওকে, আপনার আশীর্বাদে বা আপনার দয়ায় বা আপনার গ্রেসে, বাই ইয়োর গ্রেস, আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। তাহলে আমিটা কি এখানে বলো? সাবজেক্ট। আমিটা কি এখানে? সাবজেক্ট। ফিরে পেয়েছি এটা কি স্যার আমাদের? ফিরে পাওয়াটা কি বলো? ভার্ব। ফিরে পাওয়াটা কি আমাদের স্যার? ভার্ব। তাহলে কি হবে? আমি ফিরে পেয়েছি, তাহলে আই, ফিরে পাওয়া ইংরেজি কি? আই গট
মাই ওয়াইফ, আই গট, গেট থেকে কি পাওয়া, আমি পেয়েছি, আই গট মাই ওয়াইফ, গট গেট থেকে পাওয়া বা ভি2তে করলাম, এটা ভার্ব, এই যে ভার্ব ভি2, এটা কি আমাদের সাবজেক্ট, আই গট মাই ওয়াইফ, আমি পেয়েছি আমার স্ত্রীকে ফিরে, তাই না? তাহলে কি হবে, আই গট মাই ওয়াইফ ব্যাক, আই গট মাই ওয়াইফ ব্যাক, আমি পেয়েছি আমার স্ত্রীকে ফিরে, এইভাবে করতে হবে ভেঙে ভেঙে। ওকে, চলো নেক্সট দেখো, একটা মেথরের স্ত্রীকে বাঁচাবার জন্য মানুষ কি কখনো এমন কাজ করতে পারে? তাহলে এটাকে কি করব, এইটাকে আমরা দেখো, এই যে মানুষ কি কখনো এমন, মানুষ কি কখনো এমন কাজ করতে পারে, এটা কি করব, এই যে মানুষ, এটাকে আমরা কি হিসাবে নেব এখানে বলো, আমরা স্যার সাবজেক্ট হিসাবে নেব। বলছে মানুষ কি পারে এমন কাজ করতে, তাই না? তাহলে কি করব দেখো, এই যে মানুষ কি এমন কাজ করতে পারে, পারে মানে কোন হেল্পিং ভার্ব ইউজ হবে, ক্যান, ক্যান, পারে মানে কি হেল্পিং ভার্ব ইউজ হবে বলো, ক্যান, কি হবে ক্যান। তাহলে কি করব দেখো, পারে, এই যে কোশ্চেন মার্ক আছে, তাহলে হেল্পিং ভার্বটা দিয়ে শুরু হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ক্যান আ ম্যান, বলছে মানুষ কি পারে, ক্যান এ ম্যান, কখনো, ক্যান এ ম্যান, এই যে কখনো আছে, কখনোর জন্য কি ইউজ করব বলো, এভার, ক্যান এ ম্যান এভার ডু সাচ আ থিং, এমন কাজ, এমন কাজটা কি বললাম, এমন কাজটা কি বলবো, কেমন ডু সাচ আ থিং, কি বললাম, ক্যান এ ম্যান এভার ডু সাচ আ থিং, একটা মানুষ কি, ক্যান এ ম্যান পারে, এই যে ক্যান দিয়ে মানে পারা, একটা মানুষ কি পারে, এভার ডু কখনো, ডু করতে, সাচ এ থিং এমন কাজ, সাচ এ থিং মানে এমন কাজ। ওকে, কোশ্চেন মার্ক, আচ্ছা না এখানে কি বলেছে, একটা আছে তো, সরি, একটা মেথরের স্ত্রীকে বাঁচানোর জন্য, একটা মেথরের স্ত্রীকে বাঁচানোর জন্য, তাহলে এখানে জন্য, এই যে জন্য দেয়া আছে, এখানে আমরা কি ইউজ করব বলো, ইনফিনিটিভ, কি ইউজ করব, ইনফিনিটিভ, তাহলে কি হবে, টু সেভ, বাঁচানোর জন্য বা বাঁচাতে, বাঁচানোর জন্য বা বাঁচাতে, টু সেভ আ, এই যে মেথরের স্ত্রীকে, তাহলে টু সেভ বাঁচাতে, ইনফিনিটিভ ইউজ করলাম, এটা আমরা কি ইউজ করলাম, ইনফিনিটিভ টু, টু সেভ আ ক্লিনার্স ওয়াইফ, মেথরের স্ত্রী মানে ক্লিনার্স ওয়াইফ, এই যে ক্লিনার অ্যাপোস্ট্রফি এস, ক্লিনার্স ওয়াইফ, মেথরের স্ত্রীকে, কেমন ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ভালো লাগছে তো তোমাদের? ভালো লাগলে এইগুলো যেভাবে করাচ্ছি সেভাবে কপি বসে বসে লিখো, শুধু ভিডিও দেখলে হবে না, পজ করে করে নিজে ট্রান্সলেট করো, ধরতে পারছো কিনা যে সাবজেক্ট ভেঙে ভেঙে দিচ্ছি, ভার্ব ভেঙে খুঁজে খুঁজে দিচ্ছি, এইগুলো ভেঙে ভেঙে করো। ওকে, নেক্সট দেখো, আমি বড় দরিদ্র, আপনাকে আমি কি দিতে পারি, আমি বড় দরিদ্র, এই যে হাইফেন যখনই দেখবে তখন আগের পার্টটা আগে পরের পার্টটা পরে করবে, তাহলে আমি বড় দরিদ্র, তাহলে কি হবে, বড় দরিদ্র মানে কি, বড় কথার অর্থ কি, খুব, তাই না, খুব, তাহলে কি হবে, আই অ্যাম ভেরি ভেরি পুয়ার, আই এম ভেরি পুয়ার। ওকে, আমি বড় দরিদ্র, আমি বড় খুব গরিব, আই এম ভেরি পুয়ার। আপনাকে কি দিতে পারি, তাহলে কি হবে,
হোয়াট ক্যান আই ডু হবে না, গিভ করো, হোয়াট ক্যান আই গিভ ইউ, হোয়াট ক্যান আই গিভ ইউ, আমি দিতে পারি, কি দিতে পারি, হোয়াট কোশ্চেন দিয়ে করছি, হোয়াট ক্যান, এই যে পারা অর্থে ক্যান, এখানে কি মোডাল ভার্ব, তাই না, হোয়াট ক্যান আই গিভ ইউ, আচ্ছা এখানে যদি করতে পারতাম হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটাও করা যেতে পারতো, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটাও করা যেতে পারতো, এই জায়গাটাই আমরা এটা অল্টারনেট এটাও করতে পারতাম, যদি করা যেত সেন্স অনুযায়ী এটাকেও করা যেতে পারতো, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটাও করা যেতে পারতো, কেমন। চলো নেক্সট দেখো খুব সুন্দর করে দেখো পরেরটা কি বলেছে, শুনিয়া অনেকে হয়তো জিজ্ঞাসা করিবে, এই যে শুনিয়া মানে একথা শুনে, শুনিয়া মানে একথা শুনে, এরকম ব্যাপারটা, শুনিয়া মানে একথা শুনে, অনেকে হয়তো জিজ্ঞাসা করবে, হয়তো মানে কি বলো, এই যে হয়তো, তাহলে কি হবে এখানে, হয়তো ইংরেজি হবে কি বলো, মে, শুনিয়া মানে হিয়ারিং দিস, কি হবে, হিয়ারিং দিস, অনেকেটা কে এখানে বলো, অনেকেটা আমাদের এখানে সাবজেক্ট, কি এখানে সাবজেক্ট, এটা কি হবে, মেনিটা কি এখানে বলো, সাবজেক্ট, জিজ্ঞাসা করিবে এটা তো আমরা জানি, কি এটা বলো, ভার্ব, ক্লিয়ার, এটা আমাদের কি বলো, ভার্ব। তাহলে চলো লেখা যাক কি বলেছে, শুনিয়া, তাহলে এটা কি বসিয়ে দেবো আমরা, আগে বসিয়ে দেবো হিয়ারিং দিস, সাবজেক্টকে অনেকে, তাহলে মেনি মে, হয়তো অনেকে হয়তো জিজ্ঞাসা করিবে, তাই না, তাহলে কি হবে বলো, জিজ্ঞাসা করা ইংরেজি কি, মেনি মে আস্ক, কমা, কি দেব, কমা, দেখো হিয়ারিং দিস মেনি মে আস্ক, অনেকে হয়তো জিজ্ঞাসা করিবে, কমা দিয়ে ডবল কোটেশনের মধ্যে, কে এই ব্রাহ্মণ, তাই না, তাহলে কি হবে, হু ইজ দিস ব্রাহ্মণ, কে এই ব্রাহ্মণ, হু ইজ দিস ব্রাহ্মণ, কে এই ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না, তাহলে করো কি করব, এটা সবাই পারা উচিত, এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দা নেম of this Brahmin the name of this Brahmin, এই ব্রাহ্মণের নাম হলো, the name of this Brahmin, এই ব্রাহ্মণের নাম হলো কি, is ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেখো খুব সুন্দর একটা প্যাসেজ, খুব ইজি একটা প্যাসেজ, প্রত্যেকটাকে ভেঙে ভেঙে কোথায় কোনটা সাবজেক্ট, কোথায় কোনটা ভার্ব, কোথায় কোন ইনফিনিটিভ ইউজ করব, কেন ইউজ করব, প্রত্যেকটাকে ভেঙে, কোথায় কোন টেন্স ইউজ করব, প্রত্যেকটাকে ভেঙে ভেঙে বলেছি, কোথায় মোডালস ইউজ করব, ওকে, প্রত্যেকটাকে ভেঙে ভেঙে বলে দিয়েছি। তারপরেও যদি কোথাও ডাউট থেকে যায় কমেন্ট বক্সে জানাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া আছে, সেখানে জানাও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব, ওকে। চল, যদি এতক্ষণ পর্যন্ত দেখেছো ভিডিওটা, তার মানে ভালো বা খারাপ কিছু একটা লেগেছে, তাহলে সেই অনুযায়ী একটা কমেন্ট করে দাও,
লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, অবশ্যই তোমাদের একটা আরও ভালো ইন্টারেস্টিং একটা ট্রান্সলেশন আমি তোমাদের জন্য নিয়ে আসবো। যারা চাইছো স্যার এই যে পিডিএফটা আপনি করালেন, এই পিডিএফটা কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই টেলিগ্রাম চ্যানেলে যাও। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করতে ভুলবে না, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে আমার পিডিএফ দেওয়া আছে, আপলোড করা আছে, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে, ক্লাস কত নম্বর ক্লাস ধরে ধরে পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফগুলো ডাউনলোড করে নাও, বাড়িতে লেখো, দিয়ে নিজের মতো করে ট্রান্সলেট করো, কোথাও আটকে গেলে সেটা দেখো। আবার যদি সেখানে কোথাও মনে হয় যে না আমার লেখাটা কোথাও চেক করানোর ব্যাপার আছে, এই যে ভিডিওটা যদি এটার উপরে লিখে তুমি অন্যরকম যদি কিছু লিখতে পারো, তোমার যদি মনে হয় যে অন্যরকমভাবে লিখতে পারছি বা লিখেছি, সেটাকে যদি আমি মানে চেক আপ করানোর ব্যাপার থাকে, যে আমি চেক করাবো আমি ঠিক লিখেছি কিনা, আমি বলছি তোমাকে আমার এই নাম্বার 8145803657, এটা আমার মোবাইল নাম্বার। তোমরা কি করো, এই নাম্বারে পিডিএফ তৈরি করে পাঠিয়ে দাও, আমি আমার সময় মতো তোমাকে চেক করে ব্যাক করে দেবো। ওকে, কেমন? চলো তাহলে ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা জানিও, লাইক সাবস্ক্রাইব করে, যতক্ষণ নতুন ভিডিও আসছে না কিপ ওয়াচিং। ওকে, যারা মনে করছো স্যার আগের 14টা, মানে যারা নতুন এই ফার্স্ট টাইম এই ভিডিওতে, যারা চাইছো স্যার আগের 14টা ভিডিও কোথায় পাবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট অনুযায়ী যাও, ওই প্লেলিস্টে গেলে দেখবে প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স ওয়াইজ আছে। কেমন? চলো টাটা।